হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছো। আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম, সেটি মেন্টাল সিমটমস অফ থুজা অক্সিডেন্টালিস বলে বানিয়েছিলাম এবং সেটিতে আমার খুব ভালো ভিউজ এসছে এবং খুবই আমি আনন্দ পেয়েছি। আজকে আমি আবার থুজা সম্পর্কে বেশ কয়েকটি কথা বলবো বলে সিদ্ধান্ত নিলাম। আগের দিনে যেমন বলেছিলাম, থুজা মানেই আঁচিল নয় আর আঁচিল মানেই থুজা নয়, সেই কথাটার পরিপ্রেক্ষিতে আজকে আমি সিদ্ধান্ত নিলাম যে কি ধরনের আঁচিল বা কোথায় কোথায় আঁচিল হলে যে থুজা ওষুধটি কাজে লাগবে সেই ব্যাপারে আমি কতগুলি কথা বলবো। প্রথমে বলি, এই থুজা একটি আমাদের হোমিওপ্যাথির কিন্তু সাইকোটিক মেডিসিন। এটি অ্যান্টিসাইকোটিক মেডিসিন। হ্যাঁ, এর হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গাতে আমরা জানি যে সাইকোটিক মেডিসিনে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল গ্রোথের একটা টেন্ডেন্সি থাকে, তার মধ্যেই এই আঁচিলটি আসছে। এছাড়াও বিভিন্ন ধরনের সফট টিউমার যেগুলো হয় সেগুলো কিন্তু এর মধ্যেই পড়ে। আঁচিলের ক্ষেত্রে বলতে গেলে হচ্ছে যে থুজার ক্ষেত্রটা কেমন হয়, থুজা গোটা শরীরেই আঁচিল হলে মোটামুটি প্রথমে থুজা মেডিসিনটি দেওয়া যেতে পারে, তবে থুজাটি কিন্তু আঁচিলের জন্য শেষ কথা নয়, এটা কিন্তু বারংবার মনে করতে হবে। কেননা আমি কোনোদিন আবার আঁচিল কোন কোন জায়গাতে কোন ওষুধটি ভালো কাজ করে সেটি নিয়েও আমি ভিডিও বানাবো। থুজার আঁচিল চোখেতে হতে পারে, মুখমণ্ডলে হতে পারে এবং মেলদের ক্ষেত্রে জেনিটাল অর্গান পেনিসের মধ্যে হতে পারে। মহিলাদেরও ঠিক সেইভাবে প্রাইভেট পার্টে কিন্তু আঁচিল হতে পারে। থুজার ক্ষেত্রে শ্লেষ্মাযুক্ত গুটি বা অর্বুদ বলা যেতে পারে, কন্ডাইলোমাটা বলা হয় ইংলিশে, এই ক্ষেত্রেও কিন্তু থুজা ওষুধটি খুবই ভালো কাজ করে। এছাড়াও স্কিনের মধ্যে যেমন কারুর হয়তো ছুলি হয়ে যায়, খুবই এটি কিন্তু দেখতে পাওয়া যায়, ছুলি সাদা সাদা গোল গোল মার্জিনযুক্ত একটি সাদা দাগ। এছাড়াও দাঁতের ক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো কাজ করে। এটি হচ্ছে আমাদের কিং অফ সাইকোসিস বলা হয়, মানে অ্যান্টি সাইকোটিক মেডিসিন আর সাইকোসিস হিসাবে সর্বশ্রেষ্ঠ সাইকোসিস মেডিসিন হিসাবে আমরা এটিকে বিচার করে থাকি। এইটিতে বিভিন্ন ধরনের ইউরিনারি ট্র্যাক্টের উপরে যদি কোনো রকমের প্রবলেম হয় সেই ক্ষেত্রেও কাজ করে। এছাড়াও রিপ্রোডাক্টিভ অর্গানের উপরেও কিন্তু এটির খুব ভালো কাজ পাওয়া যায়। আগামী দিনে আবার আমি এই থুজা নিয়ে আলোচনা করব। তোমাদের এই ভালোবাসা যেন আমি পেতে থাকি। ধন্যবাদ। প্রত্যেকে খুব ভালো থেকো, লাইক দিও, শেয়ার করো আর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।